বিএনপি এবং জামাতে ইসলাম সংসদ সদস্য নির্বাচনে কি আসলে কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছে কিনা দেখেন। আজকে বিএনপি 4টা সিট ছেড়ে দিয়েছে জমিয়াতুল বাংলাদেশ ইসলামিক একটা দল। এটা আমরা অনেক সময় চিনিও না, অনেকে জানেও না, এটার মাকড়াও জানে না। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হইল, আপনারা জানেন বাংলাদেশের একটা নেত্রী আছে, এই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রুমি ফারহানা, ব্রাহ্মণবাড়ি যে আসনটা আছে, রুমি ফারহানাকে বসিয়ে জমিয়াতুল ইসলামিক বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আহমেদ নামক এক ব্যক্তিকে এই আসনটা ছাড়া দিছে। এই আসনটা ছাড়াতে বিএনপির জন্য কতটুক সফলতা এটা বলা বাহুল্য। কারণ নির্বাচন কমিশনারের একটা প্রজ্ঞাপনে এরা সব কিছু ধ্বংস করে দিছে যে কোনো জোটগতভাবে নির্বাচন করলে যার দলের প্রতীক ব্যবহার করতে হইব। তো বলেন তো, বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম এই 3টা প্রতীকের বাইরে, যার মাকড়ার বাইরে নৌকা, ধানের শীষ এবং দাঁড়িপাল্লা, এই 3টা বাইরে তো আর কেউ কিছু জানে না যে 3 অর্ডার পরে কোন দলের কি মাকড়া, এটা কিন্তু অনেকেই প্রত্যেকটা চিনে না। না চিনাতে হইবে কি, বিগত 17টা বছর ধরে বিএনপি, জামাত ইসলাম নির্বাচনে জানে, নির্বাচন হয়েছে, তাদের একটা নেতার জনমত বহুত ঊর্ধ্বে। এই অপরিচিত একটা ব্যক্তিকে যদি আইনা দেওয়া হয়, তারা কি এই ভুল সিদ্ধান্ততে কি সাকসেস হবে? আমি তো ভুল মনে করব। আপনারা কি মনে করে এটা জানায়েন। জামাতে ইসলাম বিএনপিকে মাইনকা সিফাত ফালাইতে গিয়ে নিজেরও আটকাইছে। এখন চরমোনাইল 150টা সিট চাইয়া বসে, তাদেরকে দিতে হবে। মনে করছে চরমোনাইল বিএনপি লোকে গেলে এদের জোরটা বড় হয়ে যাবো গা। জামাতে ইসলামের দাঁড়িপাল্লার বাইরে গিয়া যে 8 দল আছে, 8 দলের যে এই প্রতীক আছে, এই প্রতীকে দেখলে অনেকেই আমরা চিনি না। এখানে যদি বিএনপি যেই আসনটা ছাইরা দিছে, এখানে যদি জামাতে ইসলাম যা, নিশ্চিত জামাতে ইসলাম ফাঁস করে লাগবে। কেননা দাঁড়িপাল্লা চিনবে মানুষে, নৌকার থাকবে না, ধানের শীষের থাকবে না, তখন মানুষের দাঁড়িপাল্লা দিয়ে ভোট দিবে। যেখানে দাঁড়িপাল্লা থাকবে না, ওখানে ধানের শীষ বিজয় হয়ে যাব। তো এই 2টা দল কিন্তু এখন নির্বাচনের এই নমিনেশনে আইসা মাইনকা সিফাই কিন্তু পড়ছে। এটা যদি সিদ্ধান্ততে যদি একটু ব্যতিক্রম করে, তো 2টা দলেরই সামনে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবো গা। তো অনুরোধ করব, যারা দলের নীতি নির্ধারক আছে, দীর্ঘ 17টা বছর পরে এখানে নেতা বাছাইয়ে যদি সিদ্ধান্ততে ভুল হয়, তখনই বিপত্তি বাড়বে। রুমি ফারহানা কিন্তু অলরেডি আজকে ডিক্লেয়ার দিয়ে দিছে, সে ইয়াতে নির্বাচন করবে, স্বতন্ত্রতে নির্বাচন করবে। তখন দেখেন রুমি ফারহানার লোকে তো আসবেই না। তো জানি না সিদ্ধান্ত কোন দিকে যা। সবাই ভালো থাকবেন, আমরা দেখার অপেক্ষায় আছি।